যদি এই ভিডিওতে 10,000-এর মতো কমেন্ট হয় তাহলে অবভিয়াসলি আমার সব টিম মেম্বার নিয়ে আমি কক্সবাজার ট্যুর দিব। আর মূলত এইটা হলো খাগড়াছড়ির সেই ঝুলন্ত ব্রিজ। আমরা তো যে ব্রিজে ছিলাম ওই ব্রিজের নাম কি আমি নিজেও জানি না। আমাকে খাগড়াছড়ি এইতে যত কষ্ট হয়েছিল, না ঘুমিয়ে আইসি, ঠিক মতো খাওয়া দাওয়া হয় নাই। দুপুরবেলা তো আমরা খুব মজা করে খাইছিলাম, ভাবছিলাম রাত্রে ওই জায়গায় খাবো, বাট ওই রেস্টুরেন্টটা 9টার আগেই বন্ধ করে দেয়। চম্মক চলো চম্মক চলো সবাই আমাদের ছাড়াই রওনা দিছে। ভাই এখন কই যেতেছেন? গুহার ভিতরে যাবো এখন আমরা। আর গাইস অনেক কষ্ট হয়ে গুহার কাছ পর্যন্ত তো চলে আসছি। ক্যামেরা ঠিক মতো দেখা যেতেছে না, বাট শহরের প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা দোকানে আলো জ্বলতেছে। আর সিরিয়াসলি এই জায়গার সৌন্দর্য চোখ জুড়ানোর মতো। আমি ব্রিজে উঠা ব্রিজে জাম লাগাই দিচ্ছি, দেখেন ব্রিজে গেলে আমার করে পোলা পান, তো ব্রিজ দিয়ে কোনো সময় ভেঙে পড়তে পারে, আমি ব্রিজ থেকে তাড়াতাড়ি নেমে যাই। আসসালামু গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আসলে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমি আমার ব্লগ স্টার্ট করতেছিল খাগড়াছড়ি থেকে। আপনারা গত ব্লগে দেখতেনি যে আমরা খাগড়াছড়ি আসছি, দেন আমরা হোটেলে এসেছি, আর হোটেলে উঠে একটা ঘুরছি, এই মাত্র উঠে আমরা খাওয়া দাওয়া করলাম। আমরা এখন আসলে খাগড়াছড়ি সিটিতে। এই যে আমার হোটেল থেকে হইলো খাগড়াছড়ি সিটির যে ভিউটা, আমাদের হোটেলটা অনেক জোস। আর সবচেয়ে মজা হলো এই হোটেলের নামটা, হোটেলের নাম হলো হোটেল রিল্যাক্স। একটা নাটক দেখছিলেন না আপনারা, হোটেল রিল্যাক্স, এটাই বেশি হোটেল রিল্যাক্স। তো যাই হোক, হোটেল রিল্যাক্সে এসে রিল্যাক্স অনেক করে নিছি। আবার এই জায়গায় খাওয়ার হোটেলের নামটা অনেক ইন্টারেস্টিং, সিস্টেম। আমরা সিস্টেমে যেয়ে সিস্টেমে খাওয়া দাওয়া শেষ করে দিছি। আসলে সিস্টেমে যেতেছিলাম কিন্তু সিস্টেমে যেতে পারিনি, কারণ সিস্টেম হোটেলটা এখান থেকে অনেক দূর। আর আমরা একটা হোটেলে গেছি, ওই জায়গায় খাওয়া দাওয়াটা অনেক জোস, আমাদের সবার অনেক পছন্দ হয়েছে। রাত্রে আমরা ওই জায়গায় খাবো, তো রাত্রে খাওয়ার সময় আমি আপনাদেরকে ওই জায়গার ভিউটা দেখাবো। ওয়েল ডেকোরেটেড, বাস টাস দিয়ে সাজানো, অনেক জোস লাগছে আমার কাছে। আর এই রিল্যাক্স হোটেলে রিল্যাক্স করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, তো এখন আমাদের বাইরে দিতে হইব, কারণ এখন যদি আমরা না বাইরে পরে আবার বেলা পড়ে যাইব। এমনিতেই শীতের দিনে বেশি টাইম পাওয়া যায় না, 5টা পর্যন্ত সান থাকে। তো সান থাকতে থাকতে আমাদের সব কিছু ব্যাকআপ দিতে হবে। যে কয়টা জায়গা আমরা খাগড়াছড়ি ঘুরতে পারি আর কি। সবাই রেডি হয়ে গেছে, আমি চাবিটা নিয়ে নিচে চলেন। তো চলো গাইস, ফাইনালি আমাদের বাইক করে ফেলছি। ভাই তাহলে আগে আমরা কই যাইতেছি জানেন না? কেউই জানে না। আচ্ছা, আমরা সবাই মিলে আগে ডিসিশন নিয়ে নিই। আর অনেকক্ষণ কথাবার্তা বললে দেন আমরা ডিসিশন নিছি। সবার আগে আমরা যাবো আলুটিলা ব্রিজ, সরি আলুটিলা ব্রিজ না ভাই, আলুটিলা ব্রিজ না, আলুটিলা গুহা। আচ্ছা যেইটাই হোক, আলুটিলা ব্রিজ নাকি গুহা এটা আমরা কেউই জানি না। এটাই বর্তমানে আমাদের সব থেকে কাছাকাছি। সবার আগে এইখান থেকে ঘুরে আসি চলেন। আর আমি সবসময় খালি মানুষের মুখে মুখে শুনছি যে খাগড়াছড়ি নাকি অনেক সুন্দর, পাহাড়ি অঞ্চল, রাস্তাঘাট সব কিছুই নাকি একদম মনের মতো। তারপরে এখানকার মানুষজনও নাকি অনেক ভালো। বাট এই জায়গায় এসে সত্যি এটার একটা প্রমাণ পাইলাম, এই জায়গার মানুষজনের ব্যবহার আসলেই খুবই সুন্দর। যার কাছেই যেটা জিজ্ঞাসা করতেছি সে খুব ইজিলি হেল্প করতেছে। আর রাস্তাঘাট তো আপনারাই দেখতেছেন, দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা। যেহেতু আমি খাগড়াছড়িতে ফার্স্ট টাইম, এর আগে কখনো আসি নাই, তো আমার শখ ছিল পুরা খাগড়াছড়িটা খুব ভালোভাবে ঘুরবো। বাট এটা আর পসিবল না, কারণ গাইস আমাদের সাজেকের উদ্দেশ্যে রওনা দিতে হবে কালকে সকালেই। তো আজকে এইটুকু সময়ের ভিতর আমরা যেই কয়টা জায়গা ঘুরতে পারি আর কি। আর সিরিয়াসলি এই জায়গার সৌন্দর্য চোখ জুড়ানোর মতো, হোয়াট আ ভিউ। আর এই রাস্তাগুলা দিয়ে গাড়ি চালায় এত মজা বলার বাইরে। একটু পরপরই বাঁক, কর্নারিং করতে খুব মজা লাগে, বাট রিক্সা অনেক বেশি। ও ভাই, ये ভিউ তো দেখো ভাই। আমি চিন্তা করতেছি খাগড়াছড়ির এই জায়গাগুলাই আমার কাছে এত সুন্দর লাগতেছে, সাজেক গেলে আমার কি অবস্থা হবে। আমি সাজেকেও কিন্তু কখনো যাইনি, আমি সাজেকও জীবনের প্রথমবার যাব। অনেকে হাসাহাসি করতে পারেন যে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন কিন্তু এখন পর্যন্ত সাজেক যান নাই। আসলে আগে আমি তেমন একটা ঘোরাঘুরি করতাম না, আল্লাহ তাআলা ওই সুযোগ দেয় নাই, বাট এখন ওই রকম সুযোগ দিছে। তো চিন্তা একটাই, পুরো বাংলাদেশ ঘুরতে হবে। আন্টিরা নাচতেছে, আন্টিগুলোকে আমি একটু নাচি। হেই চমক চলো ও ও ওরা মিম্মা চমক চলো ও ও ও ও ও এলা আন্টি রেখেছে গা। যাই হোক, আন্টিগুলোকে নাইছে, আমি অনেক এনজয় করলাম। আন্টিরা কোন থেকে নাচতে নাচতে নামতা ছিল, আমার আন্টিকে নাচ দেখে নাচ উঠে গেলো, আমি একটু নাইচে নিলাম। কারণ আমরা রাস্তা আড়ে লাইছি। যাই হোক, মানুষের জিগায় যেতে হইব, বাট এই জায়গাটা অনেক রিস্কি, তাই একটু দেখে শুনে বাইক ঘুরাইতে হইব। এই যে আমার একটা বন্ধু হয়ে পড়েছে, বন্ধু সরি এটা বান্ধবী, বান্ধবী এদিকে আসো। কি খবর, কি নাম তোমার, চামিলি না চিকনি? বান্ধবীর কথা শুনে না, বান্ধবী রাগ করছি তোমার লাগে জায়গা। আর আমরা ফাইনালি চলে আসছি আলুটলা গুহার ভিতরে। খুঁজতে একটু কষ্ট হয়েছে, বাট খুঁজে নিছি। আর এই জায়গাটার এক্সাক্ট ভিউ দেখেন, হোয়াট আ ভিউ গাইস, কি ভিউ, মন জুড়ায় গেল। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর কেন, আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, এইটা আপনি দেশ ঘুরে না দেখলে বুঝতে পারবেন না।
আচ্ছা আগে বাইকটা এক জায়গায় রাখি, দেন আপনাদেরকে ভিউ দেখাইতেছি আমি। আর এই জায়গার ভিউটা দেখাই। আমাকে খাগড়াছড়িতে যত কষ্ট হয়েছিল, না ঘুমিয়ে আইছি, দেন ঠিক মতো খাওয়া দাওয়া হয় নাই, এই সব কষ্টই এক নিমিষে শেষ হয়ে গেলো। আসলেও মহান আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, এটা আপনি দেশ ঘুরে না দেখলে বুঝবেন না। এই জায়গাটার ভিউটা দেখেন, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার সকলে ইন্ডিয়া যাওয়ার, ইন্ডিয়া ঘুরতে যাই, কাশ্মীর ঘুরতে যাই, কিন্তু আমি এখন পর্যন্ত বাংলাদেশটাই ঘুরে দেখি নেই। তো যারা বাইরের দেশে যাইতে চান তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবো, নিজের বাংলাদেশটা ঘুরে শেষ করেন, তারপর অন্য দেশে যাইবেন। আর এইসব জায়গা দেখার পর থেকে তো আমার দেশ ঘোরার ইচ্ছা বাইরে গেল। এখন আমি প্ল্যান করছি পুরো দেশ ঘুরে দেখবো, দেন ইন্ডিয়া যাবো। আর তার আগে যদি ইন্ডিয়ার বিষয় পড়ে তাহলে আলহামদুলিল্লাহ। এই পুরো জায়গাটায় আমার সাবস্ক্রাইবার অনেক বেশি, মূলত যে জায়গায় যেতেছি আমার সাবস্ক্রাইবার আমার ধরতেছে, তো প্রপারলি আমিও ঘুরতে পারতেছি না, প্লাস আমার লোকে যারা আসছে তারাও ঘুরতে পারতেছে না, তারা তো পুরো বিরক্ত হয়ে গেছে, সবাই আমাদের ছাড়াই রওনা দিছে। ভাই এখন কই যেতেছেন? হ্যাঁ, গুহার ভিতরে যাবো এখন আমরা, কারণ ওই সাইডটা আই থিঙ্ক একটু ক্রাউড কম। জাস্ট আমি চেষ্টা করুন পুরো জায়গাটা আপনাদেরকে দেখানোর, বাট মানুষজনের লেগে পারতেছি না আর কি। আর গুহার দিকে যাইতে হইলে সিঁড়ি বাইয়া মোটামুটি অনেকটা পথ নামতে হয়, আমি অলরেডি অনেকখানি নামছি, আরও নিচে অনেকটা পথ আছে। সিঁড়ি বাইয়া নামতেই হয়রান লাগতেছে, উঠতে যেয়ে তো দম বাইরে হয়ে যাইব, বাট মানুষ গুহার কি দেয় আমি জানি না। আর কি অনেক কষ্ট, আমি গুহার কাছ পর্যন্ত তো চলে আসছি, বাট এই গুহার ভিতরে একদম অন্ধকার, ভিতরে নামতে গেলে জুতা খুলে নামতে হইব, কারণ ভিতরে অনেক পিছলা। আর আমি এখন জুতা টুতা খুলবো না, কারণ আমার কেস জুতা খুলতে আবার পড়তে অনেক তারা লাগে, যার লেগে আমি মোস্ট অফ দ্য টাইম স্লাইড করে ঘুরি। আর গুহা তো গুহাই, ভিতরে অন্ধকার থাকবে, এটাই স্বাভাবিক। তো এতটুকু আসছি, গুহা দেখছি এই পর্যন্ত কিনা, এখন আমরা আবার উপরে চলে যাই, চলেন। আর যেটা আমি ভাবছিলাম মজায় মজায় তো নাইমা গেছি, বাট উঠতে অনেক কষ্ট হইব, খালি কষ্টই না হার্টবিট খুলে হাতে পড়ছে। আমার মনে হইতেছে কেউ যদি আমার কোলে করে নিয়ে যেত তার আমি 100 টাকা দিতাম, কিন্তু এই জায়গায় ওরকম কেউই নাই। এখন আমরা চলে আসছি হলো ঝুলন্ত ব্রিজে, বাট আমি বুঝতেছি না এই ব্রিজটা ঝুলতেছে না, তো কেন এটার নাম ঝুলন্ত ব্রিজ দেওয়া হয়েছে? ও ওইটা ঝুলন্ত ব্রিজ না? কাকা ধন্যবাদ, আপনি আমার অনেক বড় ভুল থেকে বাঁচাইছেন। ও ভাই, তাহলে ভাই ধন্যবাদ। আচ্ছা আমি ভুলটা তো এটা ঝুলন্ত ব্রিজ করে দিয়েছিলাম, আসলে এই জায়গা সম্বন্ধে ভাই ঝুলন্ত ব্রিজে যাবো। আর মূলত এইটা হলো খাগড়াছড়ির সেই ঝুলন্ত ব্রিজ। আমরা তখন যে ব্রিজে ছিলাম ওই ব্রিজের নাম কি আমি নিজেও জানি না। এখন জাস্ট আমি দেখতে চাই এটা ঝুলে নাকি, এই ঝুলে এটা দেন, ও লড়তেছে সবাই এই সাইডের উপর ঝুলাঝুলি করে। কে এটা যদি ব্যাংকে পারি যে কি হইব? এ বেশি নিচে যাবো না ওই ভাই, ভাই আমি তো ভাবছিলাম মনে ঝুলে না, এলা এরা যদি ঝুলা টেলে পড়ে যায়। আপনি ঝুলাইতেছেন এটা? ভাই ভাই দাম ভাই, আচ্ছা আমি পড়তাম না, আমি ক্যামেরা ধরে রাখছি। আমি ব্রিজে উঠা ব্রিজে জাম লাগাই দিচ্ছি, দেখেন ব্রিজে গেলে আমার করে পোলা পান, তো ব্রিজ দিয়ে কোনো সময় ভেঙে পড়তে পারে, আমি ব্রিজ থেকে তাড়াতাড়ি নেমে যাই। আর আমার কপালটা খারাপ, আবার আমার লোক একটা দুর্ঘটনা ঘটে গেছে। দুর্ঘটনা কি? আমার মেমোরির জায়গা শেষ হয়ে গেছে, আর এখন পর্যন্ত আমি আমার নতুন ক্যামেরার সাথে অ্যাপসের সেটিং করি নাই, যার জন্য ভিডিও ট্রান্সফার করতে পারতাছি না, ভিডিও ডিলিটও করতে পারতাছি না। তো আজকে পুরো ব্লগ আমার এই মোবাইল দিয়ে শেষ করতে হইব। আর ওইখান থেকে সইরা আমরা একটু নিলেবেলি প্লেসে আসলাম। এই জায়গাটা অনেক শান্তশিষ্ট, এই জায়গায় তেমন একটা মানুষও নাই। আর এই জায়গার থেকে ভিউটা দেখেন, ও আসাম মনে হইতেছে নিচে সব মেঘ, বাট এগুলো মেঘ না, এগুলো কুয়াশা। এই সাইডটা বেশি সুন্দর লাগতেছে, এই সাইড থেকে আই থিঙ্ক পুরো খাগড়াছড়ি শহরটা দেখা যাইতেছে। আর একটা জিনিস দেখাই, এই জায়গায় যে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, কুকুরের বাচ্চা, আই থিঙ্ক ওগুলো ধরলে ও মাছ হইতে যাইব। বন্ধু আরে উঠে না রে, আর দেখে আমার মনের কথা মনে করে গেলো। মনের মিস ইউ, তোরা অনেক মিস করতেছি বন্ধু, শুধু তোর কথা না বন্ধু, একটা দুইটা তিনটা চারটা 5টার মতো করতাম, আমার 5টা টিম মেম্বারের কথাই মনে করে গেছে। দেখ ইনশাল্লাহ সবাই মিলে আবার একটা ট্যুর দিব। আমি প্ল্যান করছি সবাই মিলে কক্সবাজার ট্যুর দিব, তাও ট্রেনে কইরা। তো গাইস কমেন্ট করেন যে কক্সবাজার ট্রেনে কইরা ট্যুর দিব নাকি আমার সব টিম মেম্বার নিয়ে। যদি এই ভিডিওতে 10,000-এর মতো কমেন্ট হয় তাহলে অবভিয়াসলি আমার সব টিম মেম্বার নিয়ে আমি কক্সবাজার ট্যুর দিব। আর গাইস মেনলি এই প্লেসটা অনেক সুন্দর ছিল, পাহাড়ের একদম উঁচায়, এই প্লেস থেকে পুরো শহর দেখা যায়। রাত্রেবেলা এই জায়গা থেকে শহরগুলো আরও সুন্দর দেখা যায়, ক্যামেরায় ঠিক মতো দেখা যাইতেছে না, বাট শহরের প্রত্যেকটা ঘর প্রত্যেকটা দোকানে আলো জ্বলতেছে, এটা এইখান থেকে তারার মতো লাগতেছে, মনে হইতেছে নিচে আকাশ ওই সবগুলো তারা। এই জন্য আর আমরা এখান থেকে যাই নাই, আমরা এই জায়গায় বসলাম, একটু রিফ্রেশ করে নিলাম নিজেদের, কফিও খেলাম, অনেকক্ষণ আড্ডাও দিলাম। এখন শরীরটা ফ্রেশ ফ্রেশ লাগতেছে, আর ফ্রেশ ফ্রেশ লাগার সাথে সাথে ক্ষুধা লাগাও শুরু হয়েছে। চলেন এইখান থেকে বাইরে কিছু খাওয়া যাক। আর রাত্রের বেলা কিন্তু এই পাহাড়ি রাস্তায় বাইক চালানো আরও বেশি রিস্ক, কারণ খুবই বাজেভাবে গাড়িগুলো চলে, 2 চাক্কারে গুনেই না। বাট এই যে এই লাইন আপগুলো খুব সুন্দর লাগতেছে, যখনই কোনো গাড়ির আলো এডির উপরে পড়তেছে, এগুলো অনেক সুন্দরভাবে একটা গোল্ডেন লাইন বানিয়ে দিতেছে, এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। আমার তো ফগ নাই, আমি মূলত এই লাইন আপ দেখে দেখে যাইতেছি। আর বরাবরই আমি একটু বেশি পাকনা, তো পাকনামি কইরা আমি কোনো শীতের জামাই পরে আসি নাই। ভাবছিলাম সব জায়গায় ঘুইরা সূর্য ডোবার আগে আগে হোটেলে যেয়ে জামা কাপড় পরে আসবো,
বাট এটা আর হইলো না। আর এই পাহাড়ি অঞ্চলে যে পরিমাণ ঠান্ডা, এটা আমি আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না। শুধু শীতের জামা কাপড় আনি নেই আমি, এমনটা না, আমি হ্যান্ড গ্লাভসও আনি নেই। তো আমার হাত পুরাপুরি বরফ হয়ে গেছে, তাই জোরে টানতে পারবো না। ধীরে ধীরে টাইনা সিটির দিকে যাই। আর ওনারা বললো সিটির দিকে নাকি স্ট্রিট ফুড পাওয়া যায়, তো সিটিতে যাই স্ট্রিট ফুড খামু। আর আপনারা জানেন স্ট্রিট ফুড আমার কত বেশি পরিমাণ পছন্দ। এখন দেখার বিষয় হইলো কেমন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। চলেন। এই হোটেলে যে আমি শীতের জামাটা পরে আসলাম, নয়তো শীতে একদম মরেই যেতাম। কিন্তু তারপরও হ্যান্ড গ্লাস আনতে ভুলে গেছি, আসলে এগুলো আমার দিয়েই সম্ভব। আর এখন আমরা যেতেছিল খাগড়াছড়ি বাজারে। দেখি খাগড়াছড়ি বাজারে খাওয়ার মতো কি পাওয়া যায়। পেটে অনেক ক্ষুধা লাগছে, অনেক না অনেক বেশি ক্ষুধা লাগছে। আর এটা হলো শাপলা চত্বর, আর এটা হলো খাগড়াছড়ি বাজার। তো এইখানে এক জায়গায় আমাদের বাইকটা রাখতে হবে, এই জায়গায় বাইক রাখি অ্যান্ড দেখি খাবারের কি পাওয়া যায়। আর মেনলি আমরা শাপলা চত্বরে নেইমা খাওয়ার জন্য কিছুই পাই নাই। তো আমরা ঢুকলাম একটা মেলাতে, বাট পিঠা মেলাও শেষের দিক, যার জন্য পিঠাও খাইতে পারলাম না। এই খালি পেট নিয়ে আমরা ঘোরাঘুরি করতেছি, ঘুরতে ঘুরতে বেজে গেছে 9টা। এখন দেখার বিষয় সবাই মিলা কি প্ল্যান প্রোগ্রাম করে, কারণ সবাই যেটা করবো আমার ওইটাই করতে হবে। আর আপাতত কিছুই করার নাই, যেহেতু খাগড়াছড়ি গ্রাম প্লাস পাহাড়ি অঞ্চল, তো এই জায়গায় যত খাবারের দোকান ছিল সবই অফ হয়ে গেছে। এখন আমাদের ডিরেক্ট ডিনার করতে হবে। বাট এখন বাজে জাস্ট 9টা, যদি আমরা ডিনার করি তাইলে রাত পোহাইতে না পোহাইতেই আমাদের আবার ক্ষুধা লাগবো। তাই যেহেতু কালকে সকাল সকালে আমরা খাগড়াছড়ি ছেড়ে দিতেছি, তাই এই খাগড়াছড়ির ভিতরে একটু ঘোরাঘুরি করতেছি। এপাশ থেকে ওপাশ মোটামুটি পুরাটাই আমাদের বাইকে ঘোরা হয়ে যেতেছে। খাগড়াছড়ি শহরটা খুব সুন্দর, মানুষজনগুলো খুব ভালো। খাগড়াছড়িতে এসে আমার অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, সবার সাথে হয়তো দেখা হয় নাই, কারণ আমি জানায় আসি নাই, আর জানায় আসাটা পসিবলও ছিল না। বাট ইনশাল্লাহ আমি নেক্সট টাইম যদি কখনো আসি জানায় আসবো। পুরো অনেকের সাথে দেখা হয়েছে, অনেক অনেক দূর দূরান্ত থেকে দেখা করতে আসছিলা। তো সবাইরে থ্যাঙ্কস, সবার ব্যবহার অনেক সুন্দর ছিল। আসলে সুন্দর জায়গায় যারা বসবাস করে তাদের ব্যবহার সুন্দরই থাকে। আর যদিও অনেক ঠান্ডা, তারপর রাতের রাইড দেওয়া মজাই লাগতেছে। বাট বেশিক্ষণ রাইড দেওয়া যাইব না, কারণ পাহাড়ি অঞ্চল, রোডগুলোও সেফ না। আবার এই জায়গায় যে কোনো সময় যে কোনো বিপদ হওয়ার চান্স আছে। তো হালকা করে একটা রাউন্ড দিয়ে দেন আমরা ডিনার করতে চলে যাবো, চলেন। আর চলো, ঘোরা শেষে চলে আসছি আবার আমাদের হোটেলে। এখন বাইকটা জাস্ট উঠায় রেখা দেন ডিনার করতে যাব, কারণ আমরা যে রেস্টুরেন্টে ডিনার করতে যাব ওইটা আমাদের হোটেলের সামনেই। তো সারাদিন পিকাচুরে নিয়ে অনেক ঘোরাঘুরি করছি, এটার অনেক পেন দিছি, এখন তুমি রেস্ট নাও। আগে একদিন আমরা খাওয়া দাওয়া করে সবাই চলে আসলাম হোটেলে। আর হোটেলে আসতে আসতে বেজে গেছে রাত 12টা। আমরা এমনিতে খাইতে অনেক লেট করে গেছিলাম, তার ফলে খাওয়ার তেমন ভালো কিছুই পাই নাই। দুপুরবেলা তো আমরা খুব মজা করে খাইছিলাম, ভাবছিলাম রাত্রে ওই জায়গায় খাবো, বাট ওই রেস্টুরেন্টটা 9টার আগেই বন্ধ করে দেয়। আর আমরা খাইতে গেছি 11টার পরে, যে আল্লাহ নসিবে যা রাখছিল তাই খাইছি। আজকের ব্লগটা আমার এই জায়গায় এন্ড করতে হবে, কারণ এখন আমি দিব ঝটপট করে একটা ঘুম, কারণ আমরা কালকে ভোরবেলা উঠেই রওনা দেবো সাজেকের উদ্দেশ্যে। এমনিতে আমরা কালকে রাত্রেও ঘুমাই নেই, আর আজকে সারাদিনও ঘুমাই নেই। তো এখন যদি আমি না ঘুমাই তাহলে মনে হয় না কালকে সকালে আমি উঠতে পারবো। তো গাইস, টিল দেন স্টে সেফ, রাইট সেফ, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।